হাই বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো আমি চিংড়ি মাছের ভর্তা। তো চলো, তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, টমেটো আর একটু লেবু। চলো এবার দেখো, একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। তোমরা চিংড়ি মাছগুলো আগেও নুন হলুদ মাখিয়ে রাখতে পারো। আমি ভাজার টাইমেই নুন হলুদ দিয়েছি। দেখো নাড়াচাড়া করে ভালোভাবে দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আবার চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য হালকাই একটু ভেজে নিয়েছি। তো চলো, ভাজা হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। দেখো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে আস্তে আস্তে তোমার পেঁয়াজ কুচি, টমেটো, একটু ধনেপাতা আর রসুনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, এইটা আগেই বলে দিই যে যারা যেখান থেকে দেখছো, যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। যারা ফেসবুক থেকে দেখছো আর তারা ফলো করে দিও একটু প্লিজ, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। যদি তোমাদের কিছু খারাপ হয় তাও জানাবে। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো একটা মিক্সারে, অনেকে তোমরা শিলবাটায় বেটে নিতে পারো, তো আমি মিক্সিতে আজকে করে নিচ্ছি। দেখো এই ভাজিটাকে দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে যে মিক্সারে ঘুরিয়ে নিয়ে এবার দেখো কিছুটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম আর কিছুটা ধনেপাতা রেখে দিয়েছিলাম। তো এই যে শুকনো লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো নুন দিয়ে ভালো করে একটু মুলে নিচ্ছি, দেখো হাতে হাতে করে দিয়ে এবার যে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো ওই ভর্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিতে হবে। তো এর মধ্যে তোমরা চেক করে একটু দেখবে যে নুনটা কেমন আছে, কারণ আমরা তার আগে নুন দুবার দিয়েছি সেই জন্য। তো আমার একটু নুন কম ছিল, সেই জন্য একটু নুন দিলাম আর একটু সর্ষের তেল আর একটু লেবুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার লেবুটা দিলেও একটু ভালো লাগে। যেহেতু ঝালটা আমরা ভর্তাতে বেশি একটু দিই, সেজন্য একটু লেবুটা দিলে একটু টেস্টটা তো আমার কাছে ভালো লাগে। তো তোমরা চাইলে দিতে পারো। তো চলো, কেমন হয়েছে তোমরা জানাবে। টাটা।